আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে 16ই ডিসেম্বরে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে কথা মিউজিক হাউস স্টুডিওতে হঠাৎ করেই হাজির হয়েছেন বাউল শিল্পী নাসির ভাই। তার গান ইতিমধ্যে বেশ কয়েকটি গান আমাদের দেশের বড় বড় চ্যানেলে পাবলিশড হয়েছে। ইগল মিউজিকেও কিছুদিন আগে একটি গান প্রকাশিত হয়েছে। তার গানটি বেশ দর্শক মাতাচ্ছেন আর কি। তো আজকে নাসির ভাই আসছেন। নাসির ভাইয়ের হাতে একদম সময় কম, আসছেন একটু প্রয়োজনে। তো যাক, আজকে 16ই ডিসেম্বর, সেই উপলক্ষে নাসির ভাইয়ের মুখ থেকে আমরা একটা বিজয়ের গান শুনবো, দেশের গান। আর খুবই সংক্ষিপ্তভাবে নাসির ভাইয়ের একটু জীবন কাহিনী আমরা শুনবো, শিল্পী জীবনের। নাসির ভাই, ঠিক আছে, কিছু বলেন। তো যাই হোক, আমি প্রথমে দেশের গানটি আমি গাইব, কারণ আমার কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তই দেশের জন্য গুরুত্বপূর্ণ। শুধু আজকের দিনটিই নয়, আমরা আজকের দিন বলে আমরা আজকে শুধু স্মরণ করব তা না, আমাদের প্রত্যেকটা জীবনের সাথে ওতপ্রোতভাবে দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে আমাদের এই দেশের সার্বভৌমত্বের অধিকার। তা আমি সেই দিক বিবেচনা করে একটি দেশের গান গাইব। যদিও আমরা এখনও সুন্দর একটা দেশের স্বপ্ন দেখি, সে দেশটা আমাদের স্বপ্নেই রয়ে গেছে। আমরা বাস্তবে সে দেশ কবে পাবো, এটাও একটা আক্ষেপের বিষয় আছে। তো যাই হোক, তারপরও আমরা দেশে বসবাস করতেছি, এই দেশের আবহাওয়া, আলো বাতাস এগুলো আমরা ভোগ করতেছি। এটা আল্লাহর একটা বিশেষ রহমত। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমরা এমন একটা দেশ পেয়েছি, যে দেশে আমরা বসবাস করছি। তো আমি এই বিষয়কে সামনে রেখেই আমি একটি গান উপস্থাপন করব, আমার স্বরচিত গান। ভালোবাসায় রাঙা বাংলার আকাশ, মায়া ঘেরা সুন্দরবন। ভালোবাসায় রাঙা বাংলার আকাশ, মায়া ভরা সুন্দরবন। ফুলের সুবাস ভরা মৃদু বাতাস, শীতল করে দেয় মন। ভালোবাসায় রাঙা বাংলার আকাশ, সবুজের বুক চিরে এই মেঠো পথ চলে গেছে বহুদূর। বাতাসের মুখে কান পেতে শুনি চেনা অচেনা সুর। সবুজের বুক চিরে এই মেঠো পথ চলে গেছে বহুদূর। বাতাসের মুখে কান পেতে শুনি চেনা অচেনা সুর। সবুজ গায়ের অবুঝ কিশোরী মুখরিত দিন করে পার। মায়ের কোলে যেন শিশুর হাসি, ঠিক এই বাংলায় আমার। ভালোবাসায় রাঙা বাংলার আকাশ, মায়া ঘেরা সুন্দরবন। ফুলের সুবাস ভরা মৃদু বাতাস, শীতল করে দেয় মন। পাহাড়ের কণ্ঠে সুরের ধারায় শুনেছি ঝরনার গান। ঝরনা নদী হয়ে আপন হারায়, পেয়ে সাগরের টান। বাতাসের মুখে কান পেতে শুনি চেনা অচেনা সুর। সবুজ গায়ের অবুঝ কিশোরী মুখরিত দিন করে পার। মায়ের কোলে যেন শিশুর হাসি, ঠিক এই বাংলায় আমার। ভালোবাসায় রাঙা বাংলার আকাশ, মায়া ঘেরা সুন্দরবন। ফুলের সুবাস ভরা মৃদু বাতাস, শীতল করে দেয় মন। পাহাড়ের কণ্ঠে সুরের ধারায় শুনেছি ঝরনার গান। ঝরনা নদী হয়ে আপন হারায়, পেয়ে সাগরের টান। উলঙ্গ শিশুদের বাঁধ ভাঙা মন, ক্লান্তিবিহীন কোলাহল। শাপলা ফোটা ওই চাঁদের কিরণ, জোনাকিরা করে ঝলমল। ভালোবাসায় রাঙা বাংলার আকাশ। ধন্যবাদ নাসির ভাইকে, খুব সুন্দর একটা দেশের গান শোনালেন।
আর আসলে বর্তমানে দেশের গান খুবই কম হয়। এক সময় সেই 90 দশকে হয়তো শিল্পীরা কিছু গান করেছিলেন, সেই গান গুলোই আমরা ঘুরে ঘুরে শুনি। তো এখন আমি বর্তমান বাস্তবতার উপরে যে গানটি আমি লিখেছি, হয়তো আমার গানটি পুরোপুরি মনে নাই, কারণ নতুন গান লিখলে অনেক সময় সবগুলো কথা স্মরণ থাকে না। তো এখন আমি যে গানটি পরিবেশন করব, বাস্তবতার উপরে আমাদের দেশ যে পরিস্থিতির ভিতর দিয়ে এখন যাচ্ছে, এই পরিস্থিতিকে উপলব্ধি করে আমার এই স্বরচিত গানটি। ওরে কারে আমি বলবো ভালো রে, কারে আমি বলবো ভালো, বলবো আমি মন্দ কার। চারিদিকে চাইয়া দেখি ঘনাইয়া আছে অন্ধকার, চারিদিকে চাইয়া দেখি ঘনাইয়া আছে অন্ধকার। দিনে দিনে হারাইতেছে মানবতার গুণ, সামান্য কারণে মানুষ করছে এখন খুন, হায়রে করছে এখন খুন। দিনে দিনে হারাইতেছে মানবতার গুণ, সামান্য কারণে মানুষ করছে এখন খুন, হায়রে করছে এখন খুন। যে দেশের স্বপ্ন দেখি আমার দেশি ভাই, স্বপ্নের দেশ স্বপ্নে আছে বাস্তবে তা নাই। আমি কোন বা দেশে গেলে বাঁচি রে, ওই আমি কোন বা দেশে গেলে বাঁচি, কে দিবে ঠিকানা তার। চারিদিকে চাইয়া দেখি ঘনাইয়া আছে অন্ধকার, চারিদিকে চাইয়া দেখি ঘনাইয়া আছে অন্ধকার। নানান মতে ভিন্ন মানুষ, নানান রকম পথ, পদে পদে পথের মোড়ে খারাইছে বিপদ। আমি কোন বা পথে গেলে বাঁচি রে, ওই আমি কোন বা পথে গেলে বাঁচি রে। কোন পথ আছে পরিষ্কার, চারিদিকে চাইয়া দেখি ঘনাইয়া আছে অন্ধকার। দারুণ নাসির ভাই, চমৎকার একটি গান শোনালেন আমাদের। বাস্তবতা নিয়ে গানটি লেখা নাসির ভাই। নাসির ভাই, আমরা একটু শেষ করবো এখন, তো একটু শুনতে চাই নাসির ভাই খুবই সংক্ষিপ্তভাবে। মানে এই যে আমি যতটুকু জানি নাসির ভাই একসময় ক্লাসিক গান করতো, ফোক টাইপের গান করতো, কিন্তু এখন হঠাৎ করে এই যে বাস্তবতা আর আধ্যাত্মিক গানের ভিতরে ডুবে যাওয়া, মানে কিভাবে এটা আসলে? গান মানুষের হৃদয়ের কথা বলে, মানুষের মনের কথা বলে। যেই গান মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, ভালো ভালো কথা থাকে, নিঃসন্দেহে এই গানগুলো ভালো। কিন্তু বর্তমানে এমন কিছু গান আছে যে অশ্লীলতা, বেহায়াপনা এবং এই যে ধর্মবিরোধী গান, এই গান কিন্তু মানুষকে বিপথের দিকে ঠেলে দেয়, মানুষকে উস্কে দেয়। উস্কানিমূলক যে বক্তব্য, এই গান যেন আমরা না শুনি এবং এই গানগুলো যেন আমরা বয়কট করি। আমরা ভালো গান, কবিতা, এমনকি আমরা নাটকও করতে পারি, সিনেমা তৈরি করতে পারি, যার মাধ্যমে আমরা ভালো কিছু দিতে পারি। তো যাই হোক, আসলে গানের এই যে গভীরতা বা আধ্যাত্মিকতা, এটা আসলে তেমন বড় কিছু না, বিশাল কিছু না, শুধু মেনে নেওয়ার ব্যাপার বা বুঝতে চাওয়ার যে একটা ব্যাপার। যেমন সবাই কিন্তু রবীন্দ্রসঙ্গীত শোনে না, তাদের শ্রোতা একটা আলাদা আছে, নজরুল সঙ্গীতের শ্রোতা আলাদা আছে। আবার এমন এমন শ্রোতা আছে যারা সব গানই শোনেন, একটু বিবেক বিবেচনা করে ভালো গানগুলো তারা সিলেক্ট করেন, রুচিসম্মত গান শোনেন। তো এই যে বর্তমানে বাংলাদেশে একটা গানের জগতে বলেন, নাটকের জগতে বলেন, সিনেমার জগতে বলেন, সাংস্কৃতিক অঙ্গনে একটা অরুচির একটা প্রভাব, এই রুচিশীলতার মাধ্যমে যেন আমরা এই অরুচি থেকে আমরা বের হয়ে আসতে পারি, আমি এই জন্যেই আমি গান নিয়ে কাজ করছি। কবিতা, গান, ছন্দ, এগুলো নিয়ে আমি এখন চিন্তা করি, ভাবি। তো যাই হোক, আমার গানের গভীরতা এবং এই যে আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতার ভিতরে আমি তখনই আসতে পারলাম যখন দেখলাম যে না, অসংখ্য গান আছে
মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করে আমি এই দিকটাকে বাছাই করে নিয়েছি যে ভালো গান গাবো, আমি সমাজকে সচেতন করার মতন গান গাবো, মানুষকে সাবধান করার যে গান, মানুষকে ভালো কিছু মেসেজ দেওয়ার জন্য গান। এই জন্যই আমি এই দিকে আসছি আর কি গানের। তো নাসির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আর দর্শক, নাসির ভাইয়ের বেশ কয়েকটি গান কাজ চলতেছে, খুব শীঘ্রই আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য। নাসির ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।